হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, সকালবেলা চলে এলাম ছাদ বাগানে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আলোচনা করব একটি কমন প্রশ্ন, যেটি সাইট্রাসের বর্তমান সময়ে সবচাইতে বড় একটি সমস্যা। এটি হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এই দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো, শিরাগুলো সবুজ আছে, কিন্তু ভিতরের যে ফলকটা এটা হলুদ হয়ে যাচ্ছে, কখনো কখনো পাতা কুঁকড়ে যাচ্ছে। তো এসব বিষয়াদি নিয়ে এটা কিসের কারণে কেন হয়ে থাকে এবং কি ট্রিটমেন্ট দিতে হবে, এসব টুকিনাকি বিষয় দিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সাইট্রাস। শুধু সাইট্রাস মানে লেবু জাতীয় যত গাছ আছে বর্তমান সময়ে এই একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ছাদ বাগানি এবং মাঠ বাগানির ক্ষেত্রে একই সমস্যা। গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন শিরাগুলো কিন্তু সবুজ রয়েছে, অথচ এই ফলকটা হলুদ হয়ে গিয়েছে। এটি আস্তে আস্তে ঝরে পড়বে। এই দেখতে পাচ্ছেন নিচে কিছু পাতা ঝরে আছে, এই দেখতে পাচ্ছেন। তো বর্তমান সব ছাদ বাগানের এবং মাঠ বাগানের অবস্থা একই। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এবং এটা কেন এবং কি জন্য হয়ে থাকে, এই বিষয়াদি নিয়েই আলোচনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি সুস্থ সবল গাছ। এর পাতাগুলো কত ঘন সবুজ, একদম কোনো প্রকার রোগ বালাইয়ের কোনো চিহ্ন নেই। অথচ এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু জালি পাতা কুঁকড়ে আছে, জালি পাতা কুঁকড়ে আছে এবং ক্রমান্বয়ে এই যে পাতাগুলো হলুদ হচ্ছে। ভিতরের যে বয়স্ক পাতাগুলো এগুলো শিরা কিন্তু হলুদ হচ্ছে এবং জালি পাতা কুঁকড়ে গেছে এবং পাতাগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ভেবেছিলাম এটা মাকড়ের আক্রমণ, মাকড় নাশক প্রয়োগ করেছি, তবু এটা ঠিক হচ্ছে না। তো তারপর দেখলাম যে এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছেরই প্রায় একই রকমের সমস্যা। কিছু গাছ এখনো এই ধরনের সমস্যা আসেনি, তবে অচিরে হয়তো আসবে। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন পাতায় কিন্তু হলুদ হলুদ আভা অলরেডি পড়া শুরু করেছে। এগুলা আস্তে আস্তে বড় হবে প্রত্যেকটা পাতাই। তো এটি আসলে সালোক সংশ্লেষণে বাধা দিবে এবং গাছকে ক্রমান্বয়ে দুর্বল করে দেবে এবং গাছের গ্রোথ ব্যাহত হবে। তো এটি কি সমস্যা এবং কিসের কারণে হয়ে থাকে? প্রথমত, আমরা সবাই জানি যে ছত্রাকের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এটি একটি কমন সমস্যা, তাই নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করবেন। এবং ছত্রাকনাশক বাদেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, সেটি হচ্ছে ম্যাগনেসিয়ামের সমস্যা, যেটি হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন এটি ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম 9.5% এবং সালফার বা 12.5% এর সমন্বয়ে গঠিত একটি যৌগ। এটির সমস্যার কারণেও কিন্তু এই ধরনের গাছের পাতা হলুদ হয়ে থাকতে পারে। তো এটি আসলে উপাদান কি কি এটি তো আমরা জানলাম, কিন্তু এটি গাছে কখন প্রয়োগ করবেন? বিশেষ করে সকাল অথবা বিকালে প্রতি গ্রাম পানিতে প্রতি লিটার পানিতে 5 গ্রাম করে এই ম্যাগমাটা আপনারা ব্যবহার করতে পারেন। এটি সিনজেন্টা কোম্পানির এবং বাংলাদেশের সিনজেন্টা কোম্পানি খুবই ভালো একটি কোম্পানি। তো এর কারণে কি কি সমস্যা হতে পারে, এই দেখতে পাচ্ছেন। ম্যাগমা ব্যবহারের উপকারিতা: গাছের শিকড় বিস্তারে সহায়তা করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি লাভ করে। পাতা হলুদ এবং লালচে বর্ণ দূর করে এবং পাতার কিনারা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা করে। ভিউয়ার্স, আমি যে লক্ষণগুলো আপনাদেরকে বলেছিলাম সেই লক্ষণগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কিন্তু এখানে লেখা আছে। তো আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন এবং এতে কিন্তু আলাদা কোনো বিষ ক্রিয়া নেই, তাই আপনারা সুন্দরভাবে ছাদ বাগান এবং মাঠ বাগানে এটি প্রয়োগ করতে পারেন। এটি আপনারা গাছের গোড়ায়ও দিতে পারেন। এটি আপনারা প্রতি মাসে অন্তত একবার ব্যবহার যদি করেন তাহলে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছের কিন্তু ফলন বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনাদের গাছেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই এই ম্যাগমাটি ব্যবহার করতে পারেন। এটি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, তবে দেখবেন এটার যে ভিতরে যে ওষুধটা আছে এটি কিসের কিসের সমন্বয়ে গঠিত। এটি দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম এবং সালফার। এটি চিনির মতো দানা এবং পানিতে দেওয়ার সাথে সাথেই গলে যায়, তাই গাছে স্প্রে করার জন্য খুবই সহজ হয় এবং আপনারা এটি গাছের গোড়ায়ও দিতে পারেন।
তাহলে গাছে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিবে না এবং পাতাও সবুজ থাকবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।